বাংলাদেশের ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার সহ ৮ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও অবনতি হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে। এক সপ্তাহের বেশি সময় পানিবন্দী থাকায় বানভাসীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। প্রত্যন্ত এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। টানা ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সপ্তাহখানেক ধরে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১১টি জেলা। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬ মিলিয়ন মানুষ। নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে। রাতভর বৃষ্টিতে আরও খারাপ হয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এছাড়া আগে থেকে ডুবে থাকা এলাকায় বেড়েছে পানি। অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন প্রায় ২ মিলিয়ন মানুষ। উজানের অতিরিক্ত পানির চাপে কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর গেট ভেঙে যাওয়ায় বিপদ আরও বেড়েছে। জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সব মিলিয়ে চরম ভোগান্তিতে বানভাসীরা। লক্ষ্মীপুরে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। জেলা সদর, কোমলনগর ও রামগতি উপজেলায় বেড়েছে পানি। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৮০০,০০০ মানুষ। কুশাখালী ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে আত্মীয়ের বাড়িতে উঠেছেন অনেকেই। প্রত্যন্ত এলাকায় মিলছে না ত্রাণ। টানা বৃষ্টির পাশাপাশি ডাকাতিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় চাঁদপুরের শহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সীমান্ত এলাকায় অনেকেই এখনো পর্যাপ্ত ত্রাণ পাননি। এছাড়া চাঁদপুরের কয়েকটি এলাকায় রয়েছে জলাবদ্ধতা। তবে ফেনীর মুহুরী নদীর পানি কমতে শুরু করেছে। ফলে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া থেকে পানি নামতে শুরু করেছে। সোনাগাজী, দাগনভূঞার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। পানিবন্দী রয়েছেন ১ মিলিয়নেরও বেশি মানুষ। চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারীর বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পানি কমার পর দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় মানবেতর দিন কাটছে অনেকের। ধীরে ধীরে পানি কমছে কুমিল্লাতেও। তবে দুর্ভোগ কমেনি দুর্গতদের। গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বেশি দুর্ভোগে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার মানুষ। ৬ উপজেলায় পানিবন্দী দিন কাটাচ্ছেন অন্তত ১ মিলিয়ন মানুষ। বন্যার পানি নেমে যাওয়ায় খাগড়াছড়িতে ফুটে উঠেছে রাস্তাঘাট ও কৃষির ক্ষতি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিচ্ছে বিভিন্ন সংগঠন। মৌলভীবাজার থেকে বানের জল নেমে গিয়ে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে বানের জলে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিপাকে প্রান্তিক কৃষক। বীজতলা নষ্ট হওয়ায় আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় তারা। মৌলভীবাজারে আউশ, আমন ও সবজি ক্ষেত মিলিয়ে প্রায় ৩০,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও বন্যার পানি নেমে যাওয়ার পর বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। পানি নামলেও অনেকের বসতবাড়ি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। মেরামতের খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। অর্থ বরাদ্দ সাপেক্ষে সহায়তার আশ্বাস কর্মকর্তাদের। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।